नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे प्रणाम जानाई विवेकानंदेर रातुल चरणे सेई संगे आज के जार जन्मदिन 23 জানুয়ারি नेताजी सुभाष चंद्र बसु तारो श्रीचरणे प्रणाम जानाई। नेताजी सुभाष चंद्र बसुर आज के 127तम जन्मदिवस से उपलक्षे बांगला सह भारतवर्षेर सर्वत्रई तार जन्मदिवस सेटी अत्यंत श्रद्धार सहित उद्यापन होच्छे। तो आज के तार এই जन्मदिने 127तम जन्मदिवसे आमरा नेताजीर जीवने किछु दिक आलोचना करब। विशेष करे आज के जे दिकटिर उपरे आमरा आलोचना करब आलोकपात करब सेटी होच्छे नेताजीर जीवने विवेकानंद अर्थात नेताजी सुभाष चंद्र बसुर जीवने स्वामी विवेकानंदेर की प्रभाव सेटी आज के किन्तु आलोचनार विषय। मूल विषय शुरू करार आगे आमरा एकटू नेताजीर जन्म बृत्तान्त जेने नेই। देखब এই नेताजी जन्मस्थान जन्म बृत्तान्तेर संगे कि करे आस्ते आस्ते जेन रामकृष्ण मिशनेर एकटी सम्पर्क स्थापित हयेछिलो, जे कारणे आमरा तार जन्मस्थान जन्म बृत्तान्त इत्यादि आलोचना करब। प्रथमेई तार जन्मसालटी बली 1897 साले 23 জানুয়ারি। केन এই কথাটি বললাম, ठीक 1897 সালে तार যখন 4 বছর আগে স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়েছিলেন, বিখ্যাত হলেন। 4 বছর পরে এসে তিনি কলকাতায় বলরাম বসুর বাড়িতে সেই একই সালে 1897 সালের 1 মে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। কিন্তু তার আগে নেতাজির জন্ম হয়ে গেছে। নেতাজির 23 জানুয়ারি জন্ম, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তখন স্বামী বিবেকানন্দ কি করেছিলেন না রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে স্বামীজির শরীর ছিল 1902 সাল পর্যন্ত। নেতাজি তখন খুবই ছোট, 5 বছরের হবে স্বামীজি যখন শরীর যায়। কিন্তু দুজন কিন্তু তখন লিভিং ছিলেন, পৃথিবীতে দুজন কিন্তু জীবিত ছিলেন। তারপরে স্বামীজির শরীর চলে গেল, ধীরে ধীরে সুভাষচন্দ্র বড় হতে লাগলেন, তার মাস্টারমশাই। বিশেষ করে আজকে যেটি আলোচনা করব স্বামীজির কি প্রভাব তার জীবনে পড়েছিলেন তার নিজ মুখের কথায়, সেটি আলোচনা করব। জন্মস্থান উড়িষ্যার কটক শহরে। এই উড়িষ্যার এই কটক শহরের কাছে এখন ভুবনেশ্বর, সেখানে আমাদের একটি রামকৃষ্ণ মিশন আছে। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট, তিনি সেটি প্রতিষ্ঠা করেন। অনেক বছর ছিলেন সেখানে তিনি। সেই সুবাদে তিনি সুভাষচন্দ্রের ফ্যামিলি সম্পর্কে তিনি ভালো জানতেন। পরবর্তীকালে সুভাষচন্দ্র যখন স্বামীজির দ্বারা উদ্বুদ্ধ হন, রামকৃষ্ণ মঠ মিশনের ভাবাদর্শ জানতে পারেন, তখন তার ইচ্ছে হলো সন্ন্যাস গ্রহণ করা, সন্ন্যাসী হওয়া। এই উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন বেনারসে, কাশিতে। তখন রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি কাশিতে ছিলেন। ওনাকে ব্রহ্মানন্দজিকে নেতাজি তখন নেতাজি হননি, সুভাষচন্দ্র বসু, সেইভাবে তার পরিচয় হয়নি। তা তিনি ব্যক্ত করলেন তরুণ যুবক যে রামকৃষ্ণ মিশনে জয়েন করা। তো তিনি ঋষি সদৃশ মানুষ ব্রহ্মানন্দজি, তিনি তার অন্তর দেখে বুঝলেন যে এর জন্য অন্য কাজ আছে। সুভাষচন্দ্রকে উল্লেখ করে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বললেন যে সন্ন্যাস জীবন নয়, অন্তরে বৈরাগী থেকে দেশের কাজে তাকে আত্মোৎসর্গ করতে হবে। ওই জন্য তিনি আর জয়েন করলেন না। দেশমাতৃকার সেবায়, বলতে পারি আমরা স্বাধীনতার আসার জন্য, ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্তির জন্য নেতাজি যে চেষ্টা করেছে, তার যে বিখ্যাত বাণীটি আমরা প্রায় বলে থাকি নেতাজির কথা বলতে গিয়ে, বা স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে, বিভিন্নভাবে যখন আমরা তার প্রসঙ্গ তুলে আনি তখন প্রায় এটি বলি যে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এই যে স্বাধীনতা আনার যে প্রচেষ্টা, তাতে তার ভূমিকা ছিল। তাহলে আমরা দেখলাম জন্মস্থানের সঙ্গে যেমন একটি তার মানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সেই একই ইয়ারে, একই বছরেও 1897 সালে হয়েছিল, তেমনি জন্মস্থান উড়িষ্যার কটক শহরে রাজা মহারাজের তার পরিচিত
হওয়ার কারণে তার কাছে তিনি গিয়েছিলেন সন্ন্যাস হওয়ার জন্য, যেন একটা প্রথম থেকে একটা লিঙ্ক একটা সম্পর্ক আছে। পরবর্তীকালেও আমরা দেব তার বিভিন্ন জায়গা তিনি যেমন উদ্বুদ্ধ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ রচনাবলী পড়ে, তেমনিভাবে অনেক জায়গায় বিশেষ করে যখন সিঙ্গাপুরে ছিলেন তখন রোজ নিত্য তখন তিনি রামকৃষ্ণ মিশনে যেতেন, যোগাযোগ রাখতেন। পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। তো এই ছোট্ট পরিচয় জন্ম দিক থেকে আমরা বললাম। এখন আমরা যেটি মূল আলোচনা করব আজকের এই আলোচনার বিষয়ে, যে বিবেকানন্দের প্রভাব তার জীবনকে কীভাবে পরিবর্তন করে দিয়েছিল, বা তিনি কিভাবে বিবেকানন্দের আদর্শকে গ্রহণ করে নিজেকে তৈরি করেছিলেন, সেইটি আজকে আলোচনার বিষয়। তো সবার প্রথমে আমরা একটি জিনিস আলোচনা করব, সেটি হচ্ছে এই নেতাজির একটি চিঠি, যে চিঠিটি নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাকে লিখেছিলেন। অতীব গুরুত্বপূর্ণ একটি চিঠি, যে চিঠিটাতে ব্যক্ত হচ্ছে নেতাজির, আমরা যেমন বৈরাগ্য বলি, বৈরাগ্য কথাটার কি অর্থ, এই রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যারা জড়িত আমরা বিবেক বৈরাগ্য এই কথাটা প্রায় বলে থাকি। বৈরাগ্য কথার এমনি মানে হচ্ছে যার রাগ বিগত হয়ে গেছে, রাগ মানে আসক্তি, অ্যাটাচমেন্ট যার চলে গেছে জাগতিক বিষয়ের প্রতি, তখন সেটিকে বলে বৈরাগ্য। তো বৈরাগ্যের দুটো দিক সাধারণত বলা হয়, এটা হচ্ছে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। শুধু যে জাগতিক বিষয়ের উপরে অ্যাটাচমেন্ট চলে যাবে তা নয়, একটা স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক বিষয় তার প্রতি তার একটা অনুরাগ আসবে, সেটাকে অ্যাটাচমেন্ট বলা যাবে না, ব্যাকুলতা অনুরাগ একটা ভালো দিক সেটাতে আসবে, অর্থাৎ ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। তো এই চিঠিটার মধ্যে যেটি আমরা এখন পাঠ করব, নেতাজি তার মাকে যে চিঠিটি লিখে, অসাধারণ একটি চিঠি, যেখানে তার কৈশোর মনে যৌবনের অবস্থায় তার মনে একটা আলোড়ন দেখা দিয়েছে, যাকে আমরা বলি স্পিরিচুয়াল কোয়েস্ট, আধ্যাত্মিক অন্বেষা। কিছু তিনি চাইছেন, দুটো বুঝতে পারছেন, সমাজে পিঁপড়ে যেমন চিনি এবং বালি আলাদা করতে পারে, তেমনিভাবে তিনি বুঝতে পেরেছেন দুটো একটা দিক চলছে, একটা আধ্যাত্মিক পথ, একটা জাগতিক পথ। সেটি বুঝে তার মাকে একটি অতীব সুন্দর চিঠি লিখেছিলেন। এই চিঠিটা পড়বার এই উদ্দেশ্য, সেখানে আমরা বুঝতে পারবো তরুণ মনে তার কি স্পিরিচুয়াল কোয়েস্ট দেখা দিয়েছে, তিনি কি হতে চাইছেন, কি আলোড়ন তার মধ্যে দেখা দিয়েছে ছোট অবস্থায়। ঠিক তারপরে ঘটনাক্রমে তিনি যখন স্বামীজির রচনাবলীগুলো পাবেন, আমরা সেটা আজকে আলোচনা করব, পড়ব, পাঠ করব, কি বিপুল পরিমাণে কাজ সাধিত হবে এবং আস্তে আস্তে তিনি উত্তরণ হবেন, তিনি স্বীকারও করেছেন, এই দিকগুলো আলোচনা করব। তো সবার প্রথমে ওই চিঠিটা পড়ি। কোন চিঠিটা? নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাকে যেটি লিখেছিলেন তার কথা। সেখানে প্রচলিত শিক্ষার অসারতাও ছিল, আর যেটি বললাম তার যে তরুণ মনে যে আলোড়ন, তার যে আধ্যাত্মিক পিপাসা, তার যে ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, এইগুলো ছিল, সেইটি আলোচনা করি। তারপরে আমরা বিবেকানন্দের প্রসঙ্গে যাব। নেতাজি চিঠিতে লিখছেন, মা, আপনার মতে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? মানে প্রভাবতী দেবীকে লিখছেন নেতাজি। আমাদের জন্য এত খরচ করিতেছেন, 2 বেলা গাড়ি করিয়া স্কুলে পাঠাইতেছেন এবং পুনরায় বাড়ি ফিরাইয়া আনিতেছেন। দিনে 4-5 বার করিয়া আমাদিগকে পেট ভরিয়া খাওয়াইতেছেন। বস্ত্র পরিচ্ছেদে সর্বাঙ্গ আবৃত রাখিতেছেন, দাস দাসী নিযুক্ত করিতেছেন। আমি ভাবি, এত কষ্ট, এত পরিশ্রম, এত ক্লেশ আমাদের জন্য কেন? ইহার উদ্দেশ্যই বা কি? আমি কিছুই বুঝিয়া উঠিতে পারি না। ছাত্রজীবন শেষ করিলে আমাদিগকে কর্মক্ষেত্রে প্রবেশ করিতে হইবে। প্রবেশ করিয়া সারা জীবন গাধার ন্যায় অবিশ্রান্তভাবে খাটিতে হইবে এবং তৎপরে ভবলীলা সাঙ্গ করিতে হইবে। কি উচ্চ ফিলোসফিক্যাল মানে অ্যাটিচিউড তার এই কৈশোর মনে দেখা দিয়েছে, এটা পড়লে আমরা বুঝতে পারছি। মা, আমাদিগকে কর্মক্ষেত্রে কোন বিভাগে দেখিলে আপনি সর্বাপেক্ষা সুখী হইবেন? বড় হইলে আমাদিগকে কোন কার্যে নিযুক্ত দেখিলে আপনি সর্বাধিক আনন্দ লাভ করিবেন? জানি না আপনার মনে ইচ্ছা কি। মা, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার কিংবা অন্য কোনো বড় হাকিমের গদিতে বসিলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে? ধন কুবের বলিয়া সংসারী লোকের দ্বারা পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে? প্রচুর ধনশালী, গাড়ি ঘোড়া মোটর প্রভৃতির অধিকারী, নানা দাসদাসীর প্রভু, প্রকাণ্ড অট্টালিকা ও বিপুল জমিদারির অধিকারী হইলে
আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে, না দরিদ্র হইলেও পণ্ডিতদিগের দ্বারা এবং গুণীজনের দ্বারা প্রকৃত মানুষ বলিয়া পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে, তাহা জানি না। কি বালক বনে কি সুন্দর, যাকে আমরা এখন শিক্ষার আদর্শ হিসেবে, শিক্ষার গোল হিসেবে আমরা দেখছি, ভালো চাকরি পাওয়া, অনেক টাকা পয়সার অধিকারী হওয়া, গরিব মানুষের দ্বারা পূজিত হওয়া, এগুলো তার তরুণ মনে নাড়া দিবে। যে তুমি কি এতে খুশি হতে আমাদেরকে দেখতে চাইছো, নাকি উল্টোটা যে জ্ঞানের দ্বারা পূজিত হইতে সকলে একটা ভালো মানুষ হিসেবে আমাদেরকে দেখবে, এটা তুমি প্লিজড হবে, খুশি হবে? এটি যেন প্রশ্ন করছেন তার মা। কি সুন্দর, অসাধারণ কথা। আপনার পুত্রকে কিরূপ দেখিলে আপনার সর্বাধিক আনন্দ হইবে, তাহা জানিতে বড় ইচ্ছা। তো তুমি বলো আমাকে যে কি হতে চাইছি, কি হলে তোমার বেশি আনন্দ হবে। দয়াময় ভগবান আমাদিগকে মনুষ্য জন্ম, সুস্থ দেহ, বুদ্ধি, শক্তি প্রভৃতি অমূল্য পদার্থ দিয়েছেন কেন? তাহার পূজা এবং তাহার সেবারই জন্য। অবশ্য তিনি এত দিয়াছেন, কিন্তু মা আমরা কার্যে কি করি? সমস্ত দিনের মধ্যে একবারও তাহাকে প্রাণ খুলিয়া ডাকিতে পারি না। মা, ভাবিলে প্রাণে বড় কষ্ট হয়, ভাবিলে মর্মাহত হইতে হয়। যিনি আমাদের জন্য এত করিতেছেন, যিনি কি সম্পদে কি বিপদে, কি গৃহে কি অরণ্যে সর্বদাই আমাদের বন্ধু, যিনি সর্বদা আমাদের হৃদয় মন্দিরে বসিয়া আছেন, যিনি আমাদের এত নিকটে আছেন, যিনি আমাদের খুব আপনারই জিনিস, আমরা তাহাকে একবারও প্রাণ খুলিয়া ডাকি না। আমরা সংসারের ছাড় বস্তু লইয়া কত অশ্রু ত্যাগ করি, কিন্তু একবারও তাহার উদ্দেশ্যে এক বিন্দু অশ্রুও ফেলি না। মা, আমরা যে পশু অপেক্ষাও অকৃতজ্ঞ ও কঠিন হৃদয়। ধিক সেই শিক্ষা, যাহাতে ঈশ্বরের নাম নেই। নিষ্ফল তাহার মানব জন্ম, যাহার মুখে ঈশ্বর নাম শুনিতে পাওয়া যায় না। লোকে তৃষ্ণার্ত হইলে পুষ্করিণী বা নদীর জল পান করিয়া তৃষ্ণা নিবারণ করে, কিন্তু তাহাতে কি মানসিক তৃষ্ণা মিটে? কখনোই না। মানসিক তৃষ্ণার নিবৃত্তি কখনো হয় না। এই জন্যই আমাদের শাস্ত্রকারগণ বলিয়া গিয়েছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। তাহলে নেতাজির জীবনে যে আলোড়ন, কি একটা কোর জিনিস, শিক্ষার উদ্দেশ্য তিনি তার মাকে ব্যক্ত করেছেন যে মা তুমি যত ব্যবস্থা করছো, ভালো খাওয়া দাওয়া, গাড়ি করে নিয়ে যাওয়া, এত সুন্দর ব্যবস্থা, তুমি কি চাইছো আমাদেরকে? ভালো টাকা পয়সা, অনেক গাড়ি হবে, বাড়ি হবে, পূজিত হব, নাকি এইটা হব? তারপরে তিনি ভগবানের এই কথা ব্যক্ত করেছেন যে আমরা বহু সুলভে পেয়েছি, বহু ভাগ্যে, কিন্তু আমরা কই করছি। তাহলে তার তরুণ মনে এই যে আমরা এখনই ব্যক্ত করলাম, ঈশ্বরে অনুরাগ এবং বিষয় বিরাগ, ওই যে শিক্ষার যে উদ্দেশ্যটা কি, আলটিমেট সেই ভালো টাকা পয়সা, চাকরি ইত্যাদি। আর এদিকে আমরা কিন্তু যেটি বলছেন উনি যে তার মাকে, যে আমরা ভগবানের রাজত্বে এসেও যেন তাকে ভুলে আছি। তো ওই জন্য শাস্ত্রকারগুলো গোবিন্দের ভজনা করার কথা বলছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। তো এই যে গুড ডিসক্রিমিনেশন, ছোট অবস্থা তার মধ্যে বাসা বেঁধেছে, দানা বেঁধেছে, যেইটি তার পরবর্তীকালে সে যে একটি ভালো দেশনায়ক হবে, তিনি যে একজন ভালো দেশনায়ক হবেন, ভালো পথে তরুণ সমাজকে চালিত করবেন, তার জন্য একটি আভাস এই কথাগুলোর মধ্যে পাই। এই জন্য তার মাকে লেখা এই চিঠিটি প্রথমে আমরা পড়লাম। এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব, যেখানে ব্যক্ত রয়েছে তিনি স্বামী বিবেকানন্দের লেখনীর দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার তরুণ মনকে কিভাবে সঁপিয়ে দিয়েছিলেন দেশ ও সেবার কাজে, দশের সেবার কাজে নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। তার নিজের কথায় আমরা পড়ব প্রথমে ছাত্রাবস্থার কথা দিয়ে, যে তার ছাত্র জীবন কেমন চলছিল, কি অনুভূতি হচ্ছিল তার মনের মধ্যে, এবং স্বামী বিবেকানন্দ কিভাবে সেখানে ঢুকে গিয়ে তাকে আমূল পরিবর্তন করলো, সেই বিষয়টি। সুভাষচন্দ্র বসু নেতাজি বলছেন, ছাত্রাবস্থায়, তিনি যখন স্টুডেন্ট তখন, ছাত্রাবস্থায় আমার একটা আদর্শের তখন প্রয়োজন ছিল, যার উপর ভিত্তি করে আমার সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারবো। সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। কি সুন্দর স্টুডেন্ট! আমরা স্টুডেন্ট কোথায় ভাবছি, আমরা শুধু পরীক্ষায় কি করে পাশ করব, এটি আমাদের চিন্তা।
কোনো এনিহাউ পাস করাটাই যেন আমাদের লক্ষ্য। কিন্তু উনি বলছেন যে কি বলছেন যে এখন এমন একটা আমি আইডিয়াল খুঁজেছিলাম, আদর্শ, যার উপর ভিত্তি করে আমার হোল লাইফ, সমগ্র জীবনটাকে আমি গড়ে তুলতে পারবো। আর কি সমগ্র রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। মানে কত উচ্চ আদর্শে তিনি অনুসন্ধান করছেন, মানে সাধক হিসাবে, মানে তিনি যেন চাইছেন যে কি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। এই যে একটা কোয়েস্ট শুরু হয়েছে, অন্বেষা, তার যে অন্বেষা শুরু হয়েছে, খুব ইম্পর্টেন্ট, প্রতিটা ছাত্রেরই একটু থাকা দরকার অন্বেষা। আমরা যখন তোমার জীবনের লক্ষ্য এরকম রচনাগুলো লিখি পড়ি, তখন আমরা ওই পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য ইমাজিন করি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, সাহিত্যিক হবো, কিন্তু এটা ইমাজিনেশন নয়। নেতাজি সত্যিকারে মনে হয়েছে যে আমি জীবনটাকে গড়ে তুলবো, তার খোরাক, তার রসদ আমি কোথা থেকে পাবো, এটি তার ছাত্র অবস্থা মনে হচ্ছে। অতীব খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এমন একটি আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না। মানসিক অশান্তি আমাকে ভোগ করতে হতো না যদি আমি আর 10 জনের মতো জীবনের দাবিকে সহজভাবে মেনে নিতাম, কিংবা দৃঢ়ভাবে জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে যে কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরতাম। যদি আমি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতাম, তাহলে অতটা আমার সমস্যা হতো না। কিন্তু আমি সেই ধরনের ছেলে নই, সেই ধরনের স্টুডেন্ট নই, আমি একটু অন্য ধরনের উন্নত হতে চাইছি। ওই জন্য আমি সহসা খুঁজে পাচ্ছি না ওই ধরনের একটা আইকনিক আইডিয়াল কি হতে পারে। কিন্তু কোনোটাই আমি পারিনি। জীবনের সাধারণ প্রলোভনে ধরা দিতে রাজি ছিলাম না, কাজেই সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। খাওয়া পড়া, ভালো কিছু হওয়া, অন্যকে শোষণ করে নিজেকে বড় হওয়া, এই ধরনের আমার আদর্শ নয়। তাই জন্য আমার সবসময় একটা সংঘর্ষ, একটা মেন্টাল ঝড় সবসময় যেন মনের মধ্যে চলছিল। এরপরে খুব গুরুত্বপূর্ণ কথাটি, হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই যেন সমস্যার সমাধান খুঁজে পেলাম। যীশু খ্রিস্ট বলছেন না, খুঁজে দেখো পেয়ে যাবে, দরজায় নাড়া দাও দরজা খুলে যাবে। উনি চেয়েছেন তো, ওই জন্য পেয়ে গেছেন। কীরকম বলছে, আমাদের একজন আত্মীয়, তার নাম সুহিত চন্দ্র মিত্র, নতুন কটকে এসেছিলেন, আমাদের বাড়ির কাছেই থাকতেন। একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে বই ঘাঁটছি, হঠাৎ নজর পড়ল স্বামী বিবেকানন্দর বইগুলোর উপর। ঈশ্বরই যেন তাকে সেই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন। কয়েক পাতা উল্টোতেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। প্রধান শিক্ষক মহাশয়, উনি যে স্কুলে পড়তেন তখন তার প্রধান শিক্ষক বেণী মাধব দাস, তার কথা উল্লেখ করছেন। সেই প্রধান শিক্ষক বেণী মাধব দাস মহাশয় আমার মধ্যে সৌন্দর্যবোধ, নৈতিক বোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন। কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারবে। যখন বেণী মাধব দাস, তার শিক্ষক মহাশয়, হেড স্যার, তাকে বিভিন্ন মরালিটি, নৈতিকতা, প্রকৃতি প্রেম এগুলো উপদেশ দিতেন, সৌন্দর্যপ্রিয়তা। মাঝে মাঝে নেতাজি কোনো সুন্দর জায়গা, যেখানে নদীর তীর বা সুন্দর সূর্যাস্ত দেখা যাবে, নির্জন নিরিবিলি, সেখানে বসে তিনি ধ্যান করতেন। তার স্মৃতিকথাতে আছে, নেতাজি বলছেন যে ওই রকম ধ্যান করে আমি মনোবল ফিরে পেতাম, মনে অনেক শক্তি, এনার্জেটিক মাইন্ড, খুব স্ট্রেংথ হয়ে যেত ওই ধরনের ধ্যান করে, যেটি শিখিয়েছিলেন তার শিক্ষক মহাশয় বেণী মাধব দাস। কিন্তু নেতাজি বলছেন ঠিক আছে, কোনো সন্দেহ নেই তিনি আমাকে ভালো, কিন্তু আরও যেন একটু অপ্রাপ্তি ছিল, পূর্ণতার দিক থেকে যিনি কমতি ছিল, সেইটি যেন তিনি বলছেন এই আদর্শের সন্ধান দিলেন স্বামী বিবেকানন্দ। দিনের পর দিন কেটে যেতে লাগলো, আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম। আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র, বক্তৃতা। তার লেখা থেকেই তার আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। মানব জাতির সেবা ও আত্মার মুক্তি, এই ছিল তার জীবনের আদর্শ, যেটি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের আদর্শ হিসেবে বলে গিয়েছিলেন। আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজের মুক্তি, নিজের ভগবান লাভ, নিজের আত্মস্বরূপকে জানা, সঙ্গে সঙ্গে জগদ্ধিতায় চ, জগতের কল্যাণ, অপরের সেবা করা, যেটি নেতাজি স্বামী বিবেকানন্দ রচনাবলী পড়ে ঝট করে ধরে নিতে পেরেছিলেন তার বুদ্ধিদীপ্ত মন দিয়ে। এখানে একটি কথা উল্লেখ করি, যখন স্বামীজি বলছে, নেতাজি বলছেন যে তার চিঠিপত্র আমাকে এত আকৃষ্ট করেছিল,
এইখানে উত্তরটা বলি স্বামীজির কথা। স্বামীজি বলছেন একটা জায়গায় যে আমার চিঠি যে পড়বে তার মধ্যে আমার শক্তি যাবে, বিশ্বাস করো। এই যে উনি যখন একটা অনুসন্ধিৎসু মন নিয়ে যখন পড়ছিলেন স্বামীজি, এবং তার ভাবের সঙ্গে মিলে গিয়েছিল, তার লক্ষ্যের জন্য পূরণ হতে যাচ্ছে যে আদর্শগুলো তিনি পাচ্ছেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে, যেন একটা অদৃশ্যভাবে আধ্যাত্মিক শক্তি যেন স্বামী বিবেকানন্দের কথাতেই, যে আমার শক্তি যে আমার চিঠি যে পড়বে তার মধ্যে আমার শক্তি যাবে, যেন তার সেই শক্তিটি যে পাঠক যে পড়ছে, বিশেষ করে এখানে নেতাজির কথাই আমরা বলছি, যেন তিনি উদ্বুদ্ধ হয়ে যাচ্ছেন, এনার্জেটিক হয়ে যাচ্ছেন, শক্তিশালী হয়ে যাচ্ছেন, মনোবল পাচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে তার বুদ্ধিদীপ্ত মন দ্বারা তিনি ধরে ফেলেছিলেন স্বামী বিবেকানন্দের এই রচনাগুলির মধ্যে মূল উদ্দেশ্যটা কী ছিল, যে আত্মার মুক্তি এবং মানব জাতির সেবা। আস্তে আস্তে তিনি নিজেকে একটা অভিভাবক পেলেন, পথপ্রদর্শক পেলেন, জীবনে এগিয়ে যাওয়া শুরু করলেন। নেতাজি বলছেন, বিবেকানন্দের আদর্শকে যে সময়ে জীবনে গ্রহণ করলাম তখন আমার বয়স 15 হবে কিনা সন্দেহ। 15 বছর বয়স, এখনকার ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দেয় বয়সে, 15-16 বছর বয়সে। এই বয়সে তিনি কিন্তু ওরকম একটা আদর্শকে পেয়েছেন। চাওয়ার পরে এমনি এমনি তাকে কেউ গুঁজে দেয়নি, ঘুমিয়েছিল আমার মুখে যেমন খাবার দিয়ে দেওয়ার মতো না, পিপাসু ছিলেন, জ্ঞান পিপাসু, অধ্যাত্ম পিপাসু, বড় হওয়ার তার ইচ্ছে। ওই সময়টাতে 15 বছর বয়সে যখন তার এরকম হয়েছিল, ঠিক সেই সময়ে স্বামী বিবেকানন্দের রচনাবলীগুলো, তার যে পথপ্রদর্শক প্রেরণাদায়ী যে উৎসগুলো, কথাগুলো, বাণীগুলো, শক্তিদায়ী জ্বালাময়ী বাণীগুলো যেন তাকে সাহায্য করেছিল। কত বছর? যখন হি ওয়াজ 15, মানে 15 বছর বয়সে। বিবেকানন্দর প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। কি সুন্দর, মানে মূল থেকে পরিবর্তন, যেন আমি বিকেম এ নিউ ম্যান, নতুন হয়ে গেলাম। তার আদর্শ, তার ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা আমার ছিল না, কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল। চেহারায় এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছি। এটা কি গুরুত্বপূর্ণ কথা, আমরাও দেখেছি যখন বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে, স্বামীজি পড়লে যেন অটোমেটিক্যালি উত্তরগুলো পাওয়া যায়। নেতাজি বলছিলেন অনেক যে জীবন জিজ্ঞাসা আমার যে ছিল, যেন আমি অটোমেটিক্যালি অ্যান্সার পেয়ে গেছি শুধুমাত্র থ্রো স্টাডি বিবেকানন্দকে পড়বার মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দের পথে আমি বেছে নিলাম। স্বামী বিবেকানন্দ পথ কোনটি? এই তো একটু আগে তিনি উল্লেখ করেছিলেন, মানব জাতির সেবা এবং আত্মার মুক্তি, এইটি আমি বেছে নিলাম। তার নিজের কথা বলছেন, আর একটা স্মৃতি, খুব সুন্দর কথাগুলো, খুব মানে স্মৃতিমধুর, খুব অ্যাট্রাকটিভ, খুব পড়তে ইচ্ছে করে। নেতাজি বলছেন, যে পরিবেশে আমি মানুষ হয়েছিলাম সেটা মোটামুটি উদার ভাবাপন্ন হলেও অনেক ক্ষেত্রে সমাজ ও পরিবারের বিরুদ্ধে আমাকে বিদ্রোহ করতে হয়েছে। যারাই বড় হয়েছে প্রত্যেকেই করতে হয়েছে, কি সায়েন্টিস্ট, কি মহাপুরুষ, কি মনীষী, সকলকেই। আমার বয়স তখন 14 কি 15। সে সময়কার একটি ঘটনার কথা বলি। নেতাজি বলছেন তার জীবনের ঘটনাটি। প্রতিবেশী আমার এক সহপাঠী, তার নাম দেবেন দাস, একদিন আমাদের কয়েকজনকে তার বাড়িতে খেতে বলে। মায়ের কানে কথাটা যেতেই তিনি স্রেফ আমাদের যেতে বারণ করে বসলেন। কারণ কি? তিনি বলছেন, হয়তো বন্ধুটি আভিজাত্যে আমাদের চাইতে ছোট ছিল, কিংবা আমাদের চেয়ে নিচু জাতের ছিল বলেই হয়তো মা আপত্তি করেছিলেন, কিংবা হয়তো বাইরে খেলে অসুখ বিসুখ হতে পারে এরকম আশঙ্কা করেছিলেন। যেমন প্রত্যেক মা করে, এখানে প্রভাবতী দেবীর কোনো দোষ নেই, সংকীর্ণ মনা নেই, যেমন হয় প্রতি মা, সে প্রত্যেক মা সেরকমই। আমরাও বাস্তবিকই বাইরে খুব কমই খেতাম, কিন্তু এক্ষেত্রে মায়ের আপত্তি আমার কাছে অত্যন্ত অসঙ্গত বলে মনে হলো। আমি মায়ের নিষেধ অমান্য করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম, এবং এতে কেমন একটা অদ্ভুত আনন্দ যেন অনুভব করেছিলাম। এই যে যখন আমরা এই বাধাগুলো মানবো, বা এই যে সংকীর্ণ গোড়ামি যেগুলো বুঝতে পেরেছিলেন নেতাজি, যেটা ঠিক নয়, তখন যেন এক ধরনের আনন্দ আসে। সেটি নেতাজি স্বীকার করেছে যে এক ধরনের অদ্ভুত আনন্দ লাভ করেছিলাম। পরে যখন ধর্মচর্চা ও যোগ সাধনা উপলক্ষে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করার প্রয়োজন হয়ে পড়তো, অনেক জায়গায় যেতে হতো, তখন প্রায় বাবা মা নিষেধ অমান্য করতে হয়েছে, কিন্তু তার জন্য মনে কিছু মাত্র দ্বিধা জাগেনি। কেন জাগেনি? উত্তরটা নেতাজি দিয়েছেন পরের লাইনে। কি বলছেন? কারণ তখন বিবেকানন্দের আদর্শ আমি মনে প্রাণে গ্রহণ করেছি।
বিবেকানন্দ বলতেন আত্ম উপলব্ধির জন্য সব বাধাকে তুচ্ছ জ্ঞান করতে হবে। এই যে একটুখানি আগে বললো যে আমি বিবেকানন্দের পথে বেছে নিলাম, যেমন যেমন শপথ নেওয়ার মতো তিনি যখন বললেন তখন ওইগুলো তাকে আর বাধা দিচ্ছেন, মানে কীভাবে স্বামীজি তার ভিতরে ঢুকে তাকে চালাচ্ছেন এবং তিনি সেটাকে আন্তরিক গ্রহণ করে সেই অনুযায়ী চলছেন। বলছে আমি সব বাধাকে তুচ্ছ করি, ওইগুলো কোনো আমার কাছে ব্যাপারই নয়, কেন আমি বিবেকানন্দের আদর্শকে গ্রহণ করেছি। ধারাবাহিকভাবে বলছেন, একটু বেছে বেছে বলছি। বলছেন নেতাজি স্বামী বিবেকানন্দ সম্পর্কে, বিবেকানন্দ সম্বন্ধে কিছু লিখতে গেলে আমি আত্মহারা হয়ে যাই। খুব কম লোকের পক্ষে, এমনকি তার সংস্পর্শে থাকার সুবিধা যাদের হয়েছিল তাদের পক্ষেও তার সম্বন্ধে সম্যক ধারণা করা বা তাকে গভীরভাবে বুঝতে পারা অসম্ভব বলে মনে করি। ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন সপ্তর্ষি মণ্ডল থেকে, না, তিনি সপ্তর্ষি মণ্ডলের ঋষি। তো সুতরাং নেতাজি বলছেন তার সংস্পর্শে তারা ছিল, তারাও যে তাকে পুরোটা বুঝতে পেরে গেছে তাও সেটাও আমি মানতে পারছি না। সুগভীর, জটিল ও ঋষি সমন্বিত ব্যক্তিত্ব, তার বক্তৃতা ও লেখা থেকে ছিল সম্পূর্ণ স্বতন্ত্র, অথচ তার এই বক্তৃতা ও লেখার দ্বারাই তিনি তার আশ্চর্য প্রভাব দেশবাসীর উপর, বিশেষত বাঙালির উপর প্রভাব বিস্তার করেছিলেন। এই রকমের বলিষ্ঠ মানুষ বাঙালির মনকে যেমন আকৃষ্ট করে এমন আর কেউ করে না। ত্যাগে বেহিসেবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী। ভাবাবেগে উচ্ছ্বসিত স্বামীজি মানুষের ত্রুটি বিচ্যুতির নির্মম সমালোচক ছিলেন, অথচ সারল্য ছিল তার শিশুর মতো। আমাদের জগতে এরূপ ব্যক্তিত্বই বাস্তবিক বিরল। কিভাবে একবারে রিসার্চ করেছেন স্বামী বিবেকানন্দ এবং ইনফ্লুয়েন্স হয়েছেন, কি শ্রদ্ধা তার যেন উপচে পড়ছে স্বামীজির পাদপদ্মে, এই কথাগুলোর মধ্যে আমরা যেন বুঝতে পারি। বলেই যাচ্ছেন নেতাজি, আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয় সম্পর্কে কিছুই বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনই গভীর। কি শ্রদ্ধা, কি ঐকান্তিক ভালোবাসা স্বামীজির প্রতি নেতাজির। তার বিষয় বলতে গেলে বলতে হবে যে তিনি আধ্যাত্মিক সাধনার উচ্চতম স্তরের যোগ্য। সত্যের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ জাতির ও মানব সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি বিধানে তার জীবন উৎসর্গীকৃত। আজ তিনি জীবিত থাকলে, কি সুন্দর কথা নেতাজি, আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণেই আশ্রয় নিতাম। স্বামী বিবেকানন্দেই বর্তমান বাংলার স্রষ্টা, এ কথা বললে বোধহয় ভুল করা হবে না। ঠাকুর সম্পর্কে বলছেন, স্বামীজি ঠাকুর ইত্যাদি দুজন সম্পর্কে। শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। মানে ভাষা নেই, বলবার ভাষা নেই। আমরা যেমন বলি যে মায়ের বাবার কাছে ঋণ শোধ করা যায় না, তেমনিভাবে মানে শোধ করা যাবে না এরকম ঋণ যেন তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে মানে ঋণী হয়ে আছেন। তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ, জীবনটা যেন বিকশিত হলো, জাগ্রত হলো সেই তাদের পবিত্র আহ্বানে, পবিত্র ডাকে সাড়া দিতে পেরে। নিবেদিতার মতো আমিও মনে করি রামকৃষ্ণ বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। আর যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন। তাহলে আমরা আলোচনার প্রসঙ্গে বলছিলাম তখন কিন্তু 5 বছর বয়স নেতাজির, স্বামীজি যখন দুজন কিন্তু পৃথিবীতে ছিলেন। যাই হোক, এত ছোট তো সেভাবে হয়নি, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু স্বামীজিকে পেলেন, গুরুরূপে বরণ করলেন। বলছে আর যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। যে আমি হয়তো ওরকম তথাকথিত দীক্ষা না নিল, তাকে না দেখলো, মনে মনে একলব্য যেমন মনে মনে দ্রোণাচার্যকে গুরুরূপে বরণ করেছিলেন, মানে তিনি কিন্তু সাকসেস হয়েছিলেন। ইভেন অর্জুনের চেয়েও ভালো তীরন্দাজ ছিল, যেহেতু
দ্রোণাচার্য অর্জুনকে বড় করতে চাইছেন এবং তার গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বুড়ো আঙুলটি কেটে নিলেন। এইটি দেওয়ার পরে ভালো তীরন্দাজ হওয়া যায় না, যদিও তিনি প্র্যাকটিস করেছিলেন, কিন্তু অতটা আর ভালো হবে না। সেই ঘটনাটা আমরা জানি, কুকুরকে না রক্ত বের করে মুখটা বন্ধ করে। কিন্তু এই যে তার যে শিক্ষার ফলপ্রসূ হয়েছিল গুরুকে বরণ করে, দ্রোণাচার্য তাকে একসেপ্ট না করলেও তিনি কিন্তু মনে মনে তাকে গুরুরূপে বরণ করা একলব্যেরই ক্ষমতা এসে গিয়েছিল। যে কারণে এখানেও আমরা আলোচনা দেখছি যে তিনি যে থাকলে তো যেতাম, কিন্তু না থাকছি কি আমি বাদ দিয়ে দেবো না, আমি তার আদর্শকে নেব, তিনি আমার এখনও যেন গুরু হয়ে আছেন। বুঝছেন না, যতদিন আমি জীবিত থাকিব রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত এবং অনুরক্ত থাকিব, মানে যেন একটা শিষ্যত্ব হিসেবে গ্রহণ করলেন। স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড় কঠিন। আমাদের সময়ের ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যেরূপ প্রভাবিত হয়েছিল সেরূপ আর কাহার দ্বারা হয় নাই। তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ কথাটি, যে তখনকার ছাত্র সমাজ অনেক তখন মনীষী ছিল। স্বামীজি যখন নেতাজি যৌবনে ছিল আরও তো মনীষী ছিল। বলছে, তিনি বলছেন, নিজে ফিল করছেন যে আমাদের সমসাময়িক যে স্টুডেন্ট ছাত্র সমাজ ছিল, স্টুডেন্ট সোসাইটি, তারা যেন স্টুডেন্ট লাইফের যে তখন তারা কি করেছিল, যে এত বেশি স্বামীজিকে উদ্বুদ্ধ হয়েছিলেন স্বামীজির কথা। কেন, কিভাবে, বলছে তাহাদের আকাঙ্ক্ষা যেন স্বামীজি পূরণ করে দিয়েছিলেন, যে কারণে তারা স্বামীজিকে নিয়েছিলেন। এই কথাটিও নেতাজি একটা যেন সার্ভে করি আমরা যেমন, তিনি যেন সেই সার্ভের মাধ্যমে এটিকে ব্যক্ত করলেন। আরেকটু সুন্দর কথা আমরা নেতাজির দৃষ্টিতে স্বামী বিবেকানন্দকে দেখব এই কারণে যে তিনি স্বামী বিবেকানন্দের কোন জিনিসটাকে, কি ধরনের আইডিয়াকে খুঁজে পেয়েছিলেন এবং সেটাকে জোর দিয়েছিলেন, তার প্রতি মনোনিবেশ করেছিলেন, নিজে গ্রহণ করেছিলেন, সেইটি দেখি। আগে নেতাজির কথাই বলি। স্বামী বিবেকানন্দই বাংলার ইতিহাসকে নতুন পথে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, মানুষ তৈরি আমার জীবনব্রত। এই যে স্বামীজি অনেক কথা বলেছে, কিন্তু এই কথাটি নেতাজিকে ভালো লেগেছে, যে কোন কাজের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। বলছেন, মানুষ তৈরি আমার জীবনব্রত। মানুষকে আমরা নেই, মানুষ তো আমরা এমনি হয়েছি জন্মগতভাবে। রবীন্দ্রনাথ বলছেন না, যে রেখেছ বাঙালি করে মানুষ করেন। মানুষ মানে এই যে মনুষ্যত্ব বোধ, নৈতিকতা বোধ, পবিত্রতা, মানুষের মধ্যে যে ভগবান আছে তার দর্শন, এই যে একটা উন্নত। স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে যে ভাব পশু থেকে মনুষ্যত্বে, মনুষ্য থেকে দেবত্বে রূপান্তরিত করে, সেই জিনিসটিকে বলে ধর্ম। এই যে মনুষ্যত্ব পশুত্বের চেয়ে আরও অনেকটা উন্নত এবং তাকে দেবত্বে উন্নীত হওয়া, এই যে মানুষ তৈরি করা, এইটি নেতাজিকে পছন্দ মানে নেতাজিটা অ্যাট্রাকটিভ হয়েছিলেন স্বামীজির এই বাণীটির দ্বারা। যে যখন স্বামীজি বলছেন যে মানুষ তৈরি আমার জীবনব্রত, স্বামীজি নেতাজি বলছেন আমারও, আমিও এটাই চাইছি, যুব সমাজকে বিভিন্ন ভালো ভাবধারা দিয়ে দেশের কাজে আত্মোৎসর্গ করাতে, এটা যেন আমারও একটা ইচ্ছে, আমারও যেন তার সঙ্গে লিঙ্ক মিলে গেছে কথাটি। ওই জন্য নেতাজির ভালো লেগেছে স্বামীজির এই বাণীটি। কোনটি, যে মানুষ তৈরি আমার জীবনব্রত। মানুষ তৈরির ব্যাপারে স্বামী বিবেকানন্দ কোনো বিশেষ সম্প্রদায়ে তার মনোযোগ সীমাবদ্ধ রাখেননি। তিনি সমগ্র সমাজকে একসঙ্গে আলিঙ্গন করেছিলেন। তিনি তার অগ্নিময়ী বাণী এখনও বাংলার ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে। কি সেই নতুন ভারত বেরুক হাট থেকে, বাজার থেকে, কলকারখানা থেকে। মানে কি, যে শ্রমজীবী মানুষের কাছ থেকে আমরা রবি ঠাকুরের ওরা কাজ করে কবিতাতে পড়েছি, সেখানে তিনি বলছেন শত শত সাম্রাজ্যের ভগ্নাবশেষ পরে ওরা কাজ করে, অনেক জিনিস লোকবল মনোবল তারা যে অত্যাচারী ছিল ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই সমস্ত মানুষরা টিকে আছে। এই যে শ্রমজীবী মানুষ থেকে, গ্রাসরুট লেভেল থেকে এদের যে বলছেন যে কোথা থেকে, বেরুক হাট থেকে, বাজার থেকে, কলকারখানা থেকে, একেবারে সিম্পল জনসাধারণ, বেশিরভাগ আপামর জনসাধারণ যেখানে বাস করে, সেখান থেকে যেন নিউ ইন্ডিয়া উইল অ্যারাইজ, নতুন ভারত যেন জাগবে, নতুন ভারত যেন বেরোবে। এইটি যেন নেতাজিকে মুগ্ধ করে। তখন তো ভারত পরাধীন, যে উনি ভাবছেন যে হাল ছেড়ে দেব, সে ইংরেজের দাসত্ব মানব, যন্ত্রণা এগুলো লাঞ্ছিত হব, নাকি স্বামী বিবেকানন্দ যখন ভাব, আরে আরও তো একজন ভাবছে যে না 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 ওই সমস্ত করতে হবে না, তুমি নতুন হবে, তুমি
মহান করবে ভারতবর্ষকে। কারা? এই যাদেরকে আমরা পদদলিত, গরিব, খেটে খাওয়া মানুষ ভাবছি বুঝি, এরার থেকে এরা এক মুঠো রুটি পেলে ওদের যা জীবনী শক্তি, তৈলক্যে ধরবে না, স্বর্গমর্ত পাতাল ওদের যেন এনার্জি ফুরাবে না। স্বামীজি বলছে তুমি এদেরকে মানুষ করো, এদেরকে তুমি ধ্যান দাও, এদেরকে তুমি তোলো শিক্ষা দিয়ে, খাদ্য দিয়ে, অন্ন দিয়ে, বাসস্থান দিয়ে, ভালোবাসা দিয়ে। এই কথাগুলো নেতাজিকে বিরাটভাবে মুগ্ধ করেছে। তার পরবর্তীকালে তিনি যে নেতা হবেন, নেতাজি হবেন, মানে লিডার হবেন, যেন এই কথাগুলো যেন তাকে খোরাক দিচ্ছে, তাকে যেন জীবনী শক্তি দিচ্ছে। স্বামীজির এই পাওয়ারফুল টকসগুলো উদ্বুদ্ধ হচ্ছেন নেতাজি। বিবেকানন্দের সাহিত্যের কথা বলি, তিনি নিজে তো খুব পড়ছেন এবং তার সম্পর্কে তার মতামত কীভাবে দেখতেন রামকৃষ্ণ বিবেকানন্দ, খুব মূল্যবান কথা নেতাজি। নেতাজি বলছেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্রমহলে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের খুব প্রচার ছিল। আজকাল নাকি তরুণ সমাজের মধ্যে ওই সাহিত্যে তেমন প্রচার নেই, তার পরিবর্তে নাকি লঘুত্বপূর্ণ এবং সময়ে সময়ে অশ্লীলতাপূর্ণ সাহিত্যের খুব প্রচার হইয়াছে। এ কথা কি সত্য? যদি সত্য হয় তাহলে ইহা অত্যন্ত দুঃখের বিষয়, মানে এর চেয়ে আর খারাপ জিনিস আর হতেই পারে না। কারণ মনুষ্য সমাজ যেরূপ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট হয় তার মনোবৃত্তিও তদ্রূপ গড়িয়া ওঠে। খুব সুন্দর কথা। যে ধরনের জিনিস কালচার করে, যেমন শ্রী রামকৃষ্ণ বলে, মূলো খেলে মূলোর ঢেকুর উঠবে, পায়েসের ঢেকুর উঠবে না, পায়েস খেলে পায়েসের ঢেকুর উঠবে। আমি যে জিনিস নিয়ে কালচার করব, আলোচনা করব, তারই ফলপ্রসূ, যেমন আম গাছে আম হবে কিন্তু তেঁতুল গাছে আম হবে না কিন্তু। তো সুতরাং যেগুলো নিয়ে আমি কাল্টিভেট করব, রোপণ করব, চর্চা করব, অনুশীলন করব, তারই ফল হিসাবে সেইভাবেই হবে। ওই জন্য নেতাজি বলছেন যে মনুষ্য সমাজ যেরূপ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট তার মনোবৃত্তিও তদ্রূপ করিয়া। তারপরের কথাটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নেতাজি যেন কালোজয়ী এরকম একটা কমেন্টস রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সম্পর্কে। কী সেই মন্তব্যটি নেতাজি? তিনি বলছেন, চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করতে পারি না। শিক্ষার উদ্দেশ্য যদি চরিত্র গঠন হয়, যুব সমাজকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য যদি চরিত্র গঠন করতে হয়, যদি ভালোবাসায় সব কিছু হয়, চরিত্রের মধ্য দিয়ে সে যদি উন্নত হতে চায়, এই চরিত্র গঠন কিভাবে সম্ভব হবে? নেতাজি বলছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, তাদের যে রচনাবলী, তাদের যে বাণী, তাদের যে চিন্তাধারা, তাদের যে কার্যপ্রণালী, তাদের যে আদর্শ, এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা চরিত্র গঠনের জন্য উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাই করতে পারি। আর কিছু দরকার নেই। দিস ইজ এনাফ ফর ক্যারেক্টার বিল্ডিং। কি না, লিটারেচার অফ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ। তার মধ্যে তাদের পার্শ্বদও থাকবে, আমাদের মা শারদা তো অবশ্যই থাকবেন রামকৃষ্ণ মিশনের। এই যে তিনি এটা অনুভব করেছেন একটা ছাত্র জীবন থেকে, যে কতটা গুরুত্বপূর্ণ। আমরাও যেন এই নেতাজি আমাদের হয়ে যেমন বলছেন যে আমরাও যে জীবনকে গড়ে তুলব, চরিত্রবান হব, দেশ ও দশের সেবা নিজেকে নিয়োজিত করার জন্য নিজেকে যে তৈরি করব, তার যে মেটেরিয়ালস, সেটি আমরাও যেন নেই, বোধ স্বামীজি এবং নেতাজির কাছ থেকেই। নেতাজি অনেক উন্নত আমাদের চেয়ে, তিনি যেমন লাভবান্বিত হয়েছেন, উন্নত হয়েছেন খোরাক নিয়ে স্বামীজির জীবনী থেকে, কোন কোন আইডিয়াগুলো কিভাবে তার মনে প্রভাব বিস্তার করেছে, আমরাও যেন সেইভাবে উন্নত হতে পারি নেতাজির এই জীবন থেকে, তার বিবেকানন্দ সম্পর্কে স্মৃতিমূলক কথা থেকে। এরপরে আর দুই একটি কথা বলে আমরা আলোচনা শেষ করব। সেই কথাটার আলোচনার বিষয় হচ্ছে যে নেতাজি এবং স্বামীজি, তাদের বাণী এবং ভাবাদর্শের মিল। এতক্ষণ আমরা দেখলাম তিনি ওই আইকনিক ফিগারের দ্বারা আকৃষ্ট হয়ে তার জীবনের যে রসদ তিনি স্বামী বিবেকানন্দের কাছ থেকে পেয়েছেন, পরবর্তীকালে তিনিও তো গড়ে তুলেছেন আজাদ হিন্দ ফৌজ, আরও নেতাজির বিভিন্ন সংঘ তিনি করেছেন, হেড হয়েছিলেন, লিডারশিপ তার মধ্যে ছিল, লিডার হয়েছিলেন। তো তিনি উদ্বুদ্ধ করেছিলেন যুব সমাজকে। তার যে পরবর্তীকালে বাণীগুলো কেমন ছিল, স্বামীজির কী বাণীগুলো ছিল যুব সমাজের মধ্যে, দুজনের মধ্যে কি মিল ছিল, সেইটি এখন আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। প্রথমত একটি মিল দেখি স্বামী বিবেকানন্দের কথাতে। স্বামী বিবেকানন্দ বলছেন যে টাকায় কিছু হয় না, ভালোবাসায় সব কিছু হয়। এখন যদি এটা
সমালোচনা, কেন টাকার সব কিছুই তো হচ্ছে, এই খাওয়া পড়া সব কিছু, কিন্তু এই যে চরিত্র গঠন, মেন্টাল বিকাশ, আত্মার উত্তরণ, জাগরণ, এগুলো কি টাকা থাকলেই হবে? কিন্তু তার জন্য কি ভালোবাসা, পবিত্রতা, সংযম, সাধনা, এগুলো দরকার। এইগুলোর জন্য কোনো টাকার দরকার নেই। যখন শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সঙ্গে কথা বলছে, মহাশয় আপনি তো খুব ভালো ভালো কথা বলছেন, কিন্তু এইগুলো করতে কত টাকার প্রয়োজন আপনার জানা আছে? টাকা ছাড়া কাজ হবে? তখন স্বামীজি কথাটা বন্ধ করে দিয়ে অন্য প্রসঙ্গে যায়নি, বরং তাকে আরে তুই তোর কাছে যে লোক ভালো কাজ আসছে, তো একটা লোক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সাংসারিক বিভিন্ন ঝড়ে আকৃষ্ট হয়ে মানে আক্রান্ত হয়ে আছে, সে যখন তোর কাছে আসবে তুই তো তাকে একটা মিষ্টি কথা বলতে পারিস, তার মনে একটু আনন্দ দিতে পারিস না, সেটার জন্য তোর টাকা লাগবে। স্বামীজি বলছেন যে টাকা মানুষ করে না, মানুষই টাকা করে। ভালো কাজ করো, দেখবে জল সাঁকোর নিচ দিয়ে যেমন জল যায়, টাকা চলে আসবে। বলছে আমাদের মানুষ নেই। স্বামীজি যখন স্বাধীনতার বসেছে, স্বামীজি আপনি স্বাধীনতার জন্য কিছু খাটছেন না, স্বাধীনতা আনতে এই সব আপনি মনোনিবেশ করছেন না। বলছি স্বাধীনতা আমি চাইলে তো কালি এনে দিতে পারি, কিন্তু তাকে ধরে রাখার লোক কোথায়? তোমরা তো সব কেউ নিজের পায়ে দাঁড়াওনি, সব দাসত্ব, সব এই ইংরেজকে ভালো মানে তাদের পদদলিত হয়ে থাকা। ওরা যখন চলে যাবে নিজেদের মধ্যে মারামারি তো তৈরি হয়নি, ডিসিপ্লিন নেই, নিজের মনোবল তৈরি হয়নি, তো এইগুলো তোমাদের আগে করো, তাহলে স্বাধীনতা আমি কালই চাইলে এনে দিতে পারি। ওই জন্য তিনি বলছেন যে মানুষ সেই মানুষের সব হয়ে যাবে। কিন্তু এখানে কোন কথাটা স্বামীজি বলছেন তার সঙ্গে নেতাজির মিল আছে সেইটি বলে। স্বামীজি বলছেন কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। এইটি স্বামীজি বলছেন যে টাকার তুলনায় মানুষের যে শক্তি, মানুষের উৎসাহ, মানুষের বিশ্বাস, মানুষের সাধনা, তার ভালোবাসা, এইগুলোর উপরে জোর দিয়েছেন। নেতাজি কি বলছেন এ সম্পর্কে এইটা দেখি। নেতাজি বলছেন খুব সুন্দর কথা, আমরা না বুঝেই অর্থের পিছনে ছুটি। আমরা কখনো চিন্তা করি না কে প্রকৃত ধনী। এই জগতে প্রেম, ভগবত বিশ্বাস ইত্যাদি অমূল্য গুণ যার রয়েছে তিনি তো প্রকৃত ধনী। এরকম মহৎ লোকের তুলনায় বড় বড় রাজারাও দরিদ্র। কি সুন্দর কথা নেতাজি। স্বামীজির সঙ্গে কীরকম মিল কাছে, দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ হলো, মিনিং কীরকম সেম। বলছে কে বলেছে বড় বড় ধনী? বলছে তোমার মধ্যে যদি প্রেম, ভগবত বিশ্বাস এরকম অমূল্য রতন থাকে, বলছে বড় বড় রাজারও এর কাছে গরিব হয়ে যায়, তারাও কিছুই নয়। সেখানে স্বামীজি গুরুত্ব দিয়েছিলেন মানুষের শক্তিকে, উৎসাহকে, বিশ্বাসকে, টাকাকে নয়। তো দুজনের নেতাজি স্বামীজি আমরা আলোচনার প্রসঙ্গে বলে থাকি যে তার যেন মানস সন্তান, স্বামী বিবেকানন্দের মানসপুত্র নেতাজি, তার আদর্শকে তিনি বহন করে নিয়েছিলেন, বড় হয়েছিলেন। তার যেমন শ্রীরামকৃষ্ণের ভাবধারাকে স্বামী বিবেকানন্দ নিজ জীবনে রূপায়িত করেছিলেন, তেমনি স্বামী বিবেকানন্দের ভাবধারাকে যেন নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে জীবনে রূপায়িত করেছেন। তার এই বাণীর মধ্যে একটি মিল পাই। আর একটি মিল বলি, সেখানে দুজনের, নেতাজি এবং স্বামীজির দুজনেরই কথা বলবো, দেখব কীরকমভাবে মিল আছে। এখানে প্রথমে স্বামীজির কথা বলি। স্বামীজি যুব সমাজকে কী রকম দেখতেন, যে যৌবনের শক্তি এটি কেমন দেখতেন এবং কি করা উচিত যুব সমাজদের, এবং নেতাজি তাকে কিভাবে দেখতেন যৌবনের শক্তি এবং কিভাবে সেটিকে ব্যয়িত করা উচিত, সেই দুটো প্রেক্ষাপটে দুজনের আলোচনা। প্রথমে স্বামীজির কথা বলি। স্বামীজি এই দেশ ও দশের সেবায়, যেটা আমরা বারবার বলে আসছি, আত্মনমোক্ষ সার্থক জগদ্ধিতা হচ্ছে এই মুক্তি, নিজের মুক্তির সঙ্গে অপরের কল্যাণ। এর জন্য স্বামীজি বলছেন এর জন্য কয়েকটি যুবক আছে। কীরকম যুবক? স্বামীজি কীরকম বলছেন, যতদিন যৌবনের তেজ রহিয়াছে, যতদিন না তোমরা কর্মশ্রান্ত হইতেছ, যতদিন তোমাদের ভিতর যৌবনের নীরবতা ও সতেজ ভাব রইয়াছে, কাজে লাগো। এই তো সময়। স্বামীজি বলছেন ওই সময় কাজ করার সময়, তোমরা কাজ করো। কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘ্রাত পুষ্পই কেবল প্রভুর পাদপদ্মে অর্পণের যোগ্য, তিনি তাহা গ্রহণ করেন। ফ্রেশ ফুলটি, কোনো পোকা কাটেনি, পচে যায়নি, পাপড়ি নতুন একবারে যৌবনে ফুটেছে, প্রস্ফুটিত একটি ফুল সুগন্ধযুক্ত, সেইটি যেন প্রভুর পাদপদ্মে স্থান পাবার যোগ্য। আর প্রভু তা গ্রহণ করেনি। তবে ওঠো, কি করতে না বলছে, বলছে ওকালতির চেষ্টা
বা বিবাদ বিসংবাদ প্রভৃতি করা অপেক্ষা বড় বড় কাজ রইয়াছে। মানে এইটা শুধু যে একমাত্র কাজ, এটি ভেবো না, এটা ছাড়াও তোমাদের অনেক ভালো কাজ করতে হবে। আয়ু স্বল্প, সুতরাং তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই তোমাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম। কি করতে হবে? মানব জাতির কল্যাণের জন্য তোমাকে আত্মবলিদান দিতে হবে, যেটি স্বদেশ মন্ত্রে বলেছেন স্বামী বিবেকানন্দ, যে বলি প্রদত্ত, তুমি তোমার মায়ের জন্য বলি প্রদত্ত, দেশমাতৃকার প্রতি। তো এইটি তোমার শ্রেষ্ঠ কর্ম হবে। কার? জাতির কল্যাণে, সমগ্র মানব জাতির কল্যাণে তোমাকে আত্মবলিদান দিতে হবে। আত্মবলিদান মানে একবারে নীরবে মরে যাওয়া নয়, সেটি স্বাধীনতা অর্জন হোক, জ্ঞান বিতরণ হোক, বুভুক্ষ মানুষকে সেবা করা হোক, খাদ্য দিয়ে হোক, অন্ন দিয়ে হোক, বাসস্থান দিয়ে হোক, সেবা দিয়ে হোক, সহানুভূতি দিয়ে হোক, হৃদয়ের অনুভব দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, যে কোনোভাবে হোক তোমাকে দেশমাতৃকার সেবা করতে হবে, মানব জাতির কল্যাণ করতে হবে। এই জীবনে আছে কি? জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনাশী ও অনন্ত। অতএব যখন মৃত্যু নিশ্চিত, তখন এসো একটি মহান আদর্শ লইয়া উহাতে সমগ্র জীবন নিয়োজিত করি। ইহাই আমাদের সংকল্প হোক। আমাদের সংকল্প কি? কি আমরা সম্যকরূপে কল্পনা করব, শপথ গ্রহণ করব? কি না, জীবন অল্প, আয়ু অল্প, ওই সমস্ত শক্তি নষ্ট না করে ওকালতি, বিবাদ বিসংবাদ, ঝামেলা, ঝগড়াঝাঁটি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের সময় মানসিক শক্তি উভয় নষ্ট করে দেয়, ওইগুলোতে না মনোনিবেশ করে স্বামীজি বলছেন দেশের, দশের, জাতির কল্যাণে কি করতে হবে? নিজের জীবনটাকে নিয়োজিত, বলিদান দিতে হবে। বলিদান দেওয়া মানে সেবা করা। সেবা করার মধ্যে আনন্দ আছে, যে একটা হুট করে ওই আগুনে ঝাঁপ দেওয়ার মতো মরে যাওয়া নয়। যখন আমরা অপরে একটা সেবা করব, কি সুন্দর আনন্দ হয়, একটা দিব্য আনন্দের অনুভব। এই আনন্দের আশা তুমি পাবে, এবং তোমার জীবন এই জন্য, তুমি যদি সত্যিকারের যুবক হও, এই যে অনাঘ্রাত, এই যে সুন্দর প্রস্ফুটিত সুগন্ধ ফুলটি যেমন ঠাকুর সেবায় লাগে, তুমিও দেশ ও মাতৃকার সেবায় সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় কাজটি করিয়াছ। এই কাজ করবার জন্য তুমি আজকে সংকল্প নাও। কি তেজস্বী, কি ভালো হওয়ার, কি যেন একবারে চাঙ্গা করে দেওয়ার মতো বাণী। ঠিক নেতাজি একই রকমের কি বলছেন যুব সমাজের প্রতি, খুব সুন্দর কথা। এবং তার উদ্দেশ্য, কেন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, যেটি স্বামীজির মূল সুর দেখলাম, তারই যেন ইকো বা প্রতিধ্বনিত যে নেতাজির কথা, সেইটি দেখি। নেতাজি বলছেন, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত, একটা বাণী প্রচারের জন্য। আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য যদি গগনে সূর্য উদিত হয়, মানে সূর্য উদিত হয় অন্ধকারকে দূরীভূত করার জন্য, এ করে লেখা হয়েছে। কি লিখছেন? সাহিত্য আছে, খুব সুন্দর কথাটি। বলছি, আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য যদি গগনে সূর্য উদিত হয়, মানে সূর্য উঠিলে অন্ধকার চলে যাবে, সূর্যের এটা কাজ। গন্ধ বিতরণের উদ্দেশ্যে বন মধ্যে কুসুমরাজি যদি বিকশিত হয়, বনের ফুল ফোটার উদ্দেশ্য যদি সুগন্ধ ছড়ানো হয়, অমৃতময় বাড়িদান করিতে তটিনী যদি সাগর অভিমুখে প্রবাহিত হয়, সুন্দর অমৃতময় জল দেওয়ার জন্য নদী যেমন সাগরের দিকে যায়, যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ লইয়া আমরাও মর্তলোকে নামিয়েছি একটা সত্য প্রতিষ্ঠার জন্য। আমাদেরও একটা ভূমিকা আছে। আমরা যৌবনের এখন তেজস্বী, তাদের শক্তি, যৌবনের তেজ, এইগুলো নিয়ে আমরা আছি। ওটা নদী যেমন অমৃত বাড়ি প্রদান করেছে, সূর্য যেমন অন্ধকার দূর করেছে, বনের কুসুম বা ফুল যেমন সুগন্ধ বিতরণ করেছে, আমরাও জগতে এসেছি, আমাদের একটা কাজ আছে। কি সেই কাজ? নেতাজি বলছেন সত্য প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠার জন্য আমরাই মর্তলোকে এসেছি, আমরা জন্মগ্রহণ করেছি। যে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্যে আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া তোলে, তাহার আবিষ্কার করিতে হইবে ধ্যানের দ্বারা কর্মজীবনের অভিজ্ঞতা। কি সুন্দর কথা! কি বলছেন তিনি? বলছে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্য, যে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করে তোলে, কি সেটাকে আবিষ্কার করতে হবে। কি আবিষ্কার করলে আমাদের যে হতাশা, এই যে হীনমন্যতা, এই যে মানে একটা দুর্বলতা ভাব, এইটাকে কাটিয়ে তুলে জীবনকে সার্থক করবে, কোন জিনিসটা, সেইটিকে আমাদের আবিষ্কার করতে হবে যৌবনের শক্তি দিয়ে। তার জন্য ধ্যান প্রয়োজন, কর্মজীবনের অভিজ্ঞতার প্রয়োজন, যেটাই প্রয়োজন হোক না কেন, কিন্তু আমাদেরকে সত্য প্রতিষ্ঠার জন্য আবিষ্কার করতে হবে নিজেকে, জীবনকে কিভাবে সার্থক করব, দুর্বলতা কাটিয়ে শক্তিশালী হয়ে নিজের মঙ্গল এবং অপরের মঙ্গলের সাধিত করব। এইটির জন্য আমাদের একটি কাজ,
এইটি নেতাজি বলছেন। তার মূল সুর স্বামী বিবেকানন্দের সঙ্গে আমরা যেন দেখতে পাই মিলে গেছে। যে কি, যেমন বলে উপনিষদে আমাদের আছে, কঠোপনিষদে, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। বক্তাও সুন্দর হবে, বক্তা মানে টিচার, গুরু গুড হবে, শিষ্য কুশলস্য, সেও তার কুশল থাকবে, তারও কোয়ালিটি থাকবে, গুড স্টুডেন্ট, গুড টিচার অ্যান্ড গুড স্টুডেন্ট, তারও পড়াতে ভালো লাগবে, ছেলেরও শিখতে, তারও উন্নতি করতে ভালো লাগবে। এখানে যেন উনি ভালো আচার্য, উনি বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ নেতাজি যেন তার কাছ থেকে সেই গ্রহণ করে নিজের ছাত্র জীবনকে, নিজের জীবনকে পরিপূর্ণ, পরিস্ফুটিত, পূর্ণ করে তুলেছেন। আলোচনার শেষাংশে চলে এসেছি, আর দুই একটি কথা বলে শেষ করব। এখানে আমরা সুভাষচন্দ্র বসুকে বেশি হিসাবে জানি নেতাজি, তিনি সকলের নেতা ছিলেন, কিন্তু নেতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের কি ভাবনা আছে, কি বলছেন, নেতা কি, কিভাবে নেতা হওয়া যায়, নেতা হওয়ার জন্য কি কি গুণ আছে, সেগুলো কি নেতাজির মধ্যে ছিল, এইটা একটু দেখে নিই। স্বামী বিবেকানন্দ নেতা সম্পর্কে বলছেন, খুব খুব সুন্দর কথা। নেতা কে, হু ইজ লিডার? স্বামীজির ভাষায়, নেতা কি বানাতে পারে যায়? লিডার বা নেতা জন্মায়। লিডারই করা আবার শক্ত, দাসস্য দাস, হাজারো লোকের মন জোগানো, ঈর্ষা স্বার্থপরতা আদপে থাকবে না, তবে তো লিডার। প্রথমে বাই বার্থ মানে জন্মগত, প্রথমে বাই বার্থ, দ্বিতীয়ত আনসেলফিশ নিঃস্বার্থ হতে হবে, তবে লিডার। শিরদার তো সর্দার, তোমার মাথাকে দিয়ে দিতে হবে যে কোনো মুহূর্তে, তবে না তো তুমি সর্দার লিডার হতে পারবে। মাথা দিতে পারো তো নেতা হয়ে যাবে। সেই নেতা সুভাষচন্দ্র বসু, দেশবাসীর প্রিয় নেতাজি, আমাদের প্রাণের নেতাজি, আমাদের শ্রদ্ধার নেতাজি, আমাদের ভালোবাসার নেতাজি, মরমের নেতাজি, প্রিয় নেতাজি। তাহলে স্বামী বিবেকানন্দ নেতা হিসেবে যে যে গুণগুলো বলেছেন, আমরা যেন পরিপূর্ণভাবে কমপ্লিটলি 100% যেন ম্যানিফেস্টেড হয়েছে ইন দ্য লাইফ অফ নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজির জীবনে। তো ওই জন্য তিনি এই যে বাই বার্থ, তিনি যেন যখন রাজা মহারাজ তাকে বললেন না, তিনি যখন জয়েন করতে এসেছিলেন রামকৃষ্ণ মিশনের ভাবা দ্বারা উদ্বুদ্ধ হয়, তিনি তো বলছেন যে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ রামকৃষ্ণ যে সাহিত্য আছে চরিত্র গঠনের জন্য, এই উৎকৃষ্ট সাহিত্য এছাড়া আমি আর কল্পনা করি। তার মানে ভালো লেগেছে, তিনি চরিত্র গঠন করতে চায়, একটা উন্নত জীবনযাপন করতে, তার মনে হয়েছে যেন রামকৃষ্ণ মিশনে জয়েন করাটাই বেস্ট হবে। কিন্তু যখন গিয়েছিলেন রাজা মহারাজের কাছে কাশীতে, ব্রহ্মানন্দজির কাছে, তিনি বললেন তার ঋষি দৃষ্টি, তোমার এই পথটি নয়, তুমি অন্তরে বৈরাগ্য রেখে তুমি দেশ সেবা করো। এই যে, তাহলে তিনিও ধরতে পেরেছিলেন এই এর কোয়ালিটি আছে, যেটা স্বামী বিবেকানন্দ বলছেন বাই বার্থ, ইন বর্ন, জন্মগত, তুমি জন্মের সাথে সাথে এই কোয়ালিটিটি নিয়ে এসেছো, যে কারণে তিনি নেতাজি হতে পেরেছিলেন, আমাদের সকলের শ্রদ্ধার নেতাজি। তো আজকে 24শে জানুয়ারি তার জন্মদিন। এই জন্মদিনে আমরা নেতাজির চরণে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাবো তিনি কিভাবে তার জীবনটাকে সুন্দর করে তুলেছিলেন, স্বামী বিবেকানন্দর ভাবাদর্শকে নিজ জীবনে গ্রহণ করে আমরাও যেন নেতাজির মতো মানে সেইভাবে জীবনটা সুন্দর করতে পারি। নেতাজির জীবন থেকে, স্বামীজির জীবন থেকে আমাদের জীবনটাকে, তাদের খোরাক নিয়ে, তাদের জীবনে গুণাবলী নিয়ে, আদর্শ নিয়ে, ভাবাদর্শ নিয়ে, প্রেরণা নিয়ে, বাণীর যে শক্তি সেইগুলো নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি। সুন্দর মিন্স আমাদের নিজের কল্যাণ, আত্মনমোক্ষার্থং, অপরের কল্যাণ, জগদ্ধিতায় চ। তাই এই পবিত্র দিনে প্রার্থনা জানাই নেতাজির চরণে, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমরাও বড় হতে পারি, দেশ ও দোষের কাজে লাগতে পারি। সেই সঙ্গে স্বামীজির চরণে তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। তিনি বলছেন স্বামী বিবেকানন্দ যে তোরা কাজ করে যা, আমরণ কাজ করে যা, এমনকি মৃত্যুর পরেও স্বামী বিবেকানন্দ বলছে আমার শরীর চলে গেলেও সেই শক্তি তোদের মধ্যে কাজ করবে, বিশ্বাস কর। তো স্বামীজি এই আশ্বাসবাণী আমাদের দিয়ে গেছেন, কাজের জন্য যে শক্তি দরকার, যে এনার্জি দরকার আমরা কিন্তু পাবো। স্বামীজি বলছেন তার শরীর চলে গেলেও একটা অদৃশ্য জগৎ থেকে আমাদের যেন সাহায্য করবেন। ঠিকভাবে নেতাজিও, তার যেমন আমরা জীবনী পড়ব, তার বাণী পড়ব, তার ভাবধারা পড়ব, তার শিশু মনের, কৈশোর মনের যে আন্দোলন, সেভাবে থেকে কিভাবে তিনি মোড় ফিরিয়ে জীবনকে, আদর্শকে গ্রহণ করেছেন, আমরাও পথ পাবই, অবশ্যই তারা আমাদের পথপ্রদর্শক। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি যে ভাব দিয়ে গেলাম তা 1500 বছর চলবে। কবে? আজকে তো রামকৃষ্ণ মিশনের 125 বছর এই উদযাপন হলো, আরও
1500 বছর ধাবে। তো সুতরাং আমাদের খোরাক যথেষ্ট আছে। 1500 বছর একটা জগতের জন্য, একটা ইউনিভার্স, মানে বিশ্বের জন্য তিনি এত ভাব দিয়ে গেছেন। নেতাজি উৎকৃষ্ট হয়েছেন। আমরা যে কেউ ভালো হতে চাইব তো খোরাক পাবো স্বামী বিবেকানন্দের কাছ থেকে। কিন্তু খোরাক যথেষ্ট আছে, প্রচুর আছে। তিনি বলছেন স্বামী বিবেকানন্দ 1500 বছর চলবে, যে ভাব দিয়ে গেছে, যে আইডিয়া দিয়ে গেছে। তো সুতরাং এই পবিত্র দিনটিতে আমরা নেতাজিকে স্মরণ করব, সেই সঙ্গে স্বামীজিকে স্মরণ করব। তাদের দুজনের ভাব, তাদের শক্তি আমাদের মধ্যে আসুক। আর আমরা এই সংকল্প করি যে আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, নিজের এবং অপরের কল্যাণ সাধনে। নেতাজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামী বিবেকানন্দজির চরণে। ওং বিশ্বাচার্য জগৎবন্দং বিবেকানন্দরূপিণম বীরেৎসরাৎ সমুৎপন্নং সপ্তর্ষিমণ্ডলাগতম জ্ঞানভক্তিপ্রদাতারং পদ্মাক্ষ গৌরবিগ্রহম ধ্যায়েদ্দেবং জ্যোতিপুঞ্জলোককল্যাণকারিণীম।